الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين خالق السماوات والأرضين والصلاة والسلام على سيد الأنبياء وأشرف المرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته وأولياء أمته وشهداء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل مولانا محمد وعلى آله محمد اللهم صل على وعلى آل سيدنا दहन में जो बात तुम्हारे लिए बदन में है जान तुम्हारे लिए हम आए यहाँ तुम्हारे लिए या रसूल अल्लाह उठे भी वहाँ तुम्हारे लिए अल्लाहुम्मा सल्ले अला मुहम्मद वअला आलि सय्यिदिना और मोहब्बतेर आवाज़ पड़े ला इलाहा इल्लल्लाह ला इल्लल्लाह ला इलाहा अल्लाह बहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না বলুন বহু দূরে মদিনা আমরা কেমনে যাব ও দয়াল আল্লাহ দয়া করো দয়াল নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই নবীজি ছাড়া উপায় নাই বলুন আল্লাহ সারা মাবুদ নাই আমরার নবীজি ছাড়া উপায় ও মুর্শিদ ছাড়া গতি নাই মুর্শিদ
ছাড়া গতি নাই, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ 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 আল্লাহ, মোহাব্বতে আল্লাহ আল্লাহ আল্লাহ। আর কত দিন খেলবি খেলা, মরণ কি তোর হবে না রে, মরণ কি তোর হবে না। আল্লাহ 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 আল্লাহ, আইলো কত গেল কত, আইলো কত গেল কত, কোথায় তাদের ঠিকানা। আর কত দিন খেলবি খেলা, মরণ কি তোর হবে না রে, মরণ কি তোর হবে না। আল্লাহ 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 আল্লাহ। ওমর ওসমান হযরত আলী রাসূলুল্লাহ গেল চলি। আল্লাহ 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 আল্লাহ। ওমর ওসমান হযরত আলী রাসূলুল্লাহ গেল চলি। আদম হইতে এই পর্যন্ত, আদম হইতে এই পর্যন্ত, ফিরে তো কেউ আইল না। আর কত দিন খেলবি খেলা, মরণ কি তোর হবে না রে, মরণ কি তোর হবে না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল কারীম। مولاي صل وسلم وبارك عليه। ঐতিহ্যবাহী চাঁদপুর মতলব উত্তর থানা সেঙ্গারসর জোরখালী খলিফায়ে দরবারে গৌসুল আজম মেজভান্ডারী আলহাজ শাহ মরহুম লোকমান আহমেদ মিয়াজি আল মেজভান্ডারীর কবরস্থান সংলগ্ন বালুর মাঠে আয়োজিত মা বাবা ও দাদা দাদির স্মরণে ৩১তম নোরানি ইমানি ওয়াজ মিলাদ ও দোয়া মাহফিলে 2025-এর সম্মানিত সভাপতি মহোদয়, বিশিষ্ট সমাজসেবক জোরখালীর জনাব হাজী মোহাম্মদ আব্দুর রব মিয়াজি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট সমাজসেবক ও দানবীর জনাব মোহাম্মদ আব্দুল হাকিম মিয়াজি সাহেব, বিশেষ অতিথি জনাব মোহাম্মদ সানাউল্লাহ মেম্বার সাহেব, হাজী মোহাম্মদ শাহজাহান ব্যাপারী সাহেব, আজকের এই 21তম ওয়াজ মিলাদ ও জিকিরের মাহফিলের প্রধান আলোচক, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন শাইখুল হাদিস হযরতুল আল্লামা আলহাজ হযরত মাওলানা সিরাজউদ্দৌলা সাহেব দামাত ইকবালুহু
সাবেক হেড মুহাদ্দিস ফরাজিগঞ্জি ওয়াইসিয়া কামিল মাদ্রাসা। আজকের মাহফিলের বিশেষ বক্তা হাফেজ হজরত মাওলানা আব্দুর রহমান আশিকি সাহেব, হজরত মাওলানা কারি মোহাম্মদ আব্দুল কাইয়ুম সালিহ সাহেব সহ দিগার হাজরাতে উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, মাহফিলের প্যান্ডেলের নিচে বসা পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইরা, পর্দানশীন মা ও বোনেরা, রাহিমানি ওয়া রাহিমাকুমুল্লাহু তাআলা আজ্জা ওয়া জাল। বিশেষ করে যার আয়োজনে আজকের এই মাহফিল খলিফায়ে দরবারে গৌসুল আজম মেজবান্ডারী শাহ মোহাম্মদ সলিমুল্লাহ মিয়াজি চিশতি আল মেজবান্ডারী সাহেব সহ হাজরিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আজকে তো আর এত বেশি ঠান্ডা না, একটু কম আছে। গত দুদিন খুব বেশি ঠান্ডা পড়ছে। তো আল্লাহ তাআলা এই ঠান্ডা মুক্ত পরিবেশে চতুর্দিকে কাপড় দিয়ে বেড়া আছে, এর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে শারীরিক মানসিক সুস্থতা দান করে, হায়াতের মধ্যে বরকত দান করে, যে বেহেশতের বাগানের ভিতরে কিছু সময়ের জন্য দুনিয়াকে ত্যাগ করে আল্লাহ আল্লাহ রসুলের স্মরণে মহাব্বতে আমরা মাহফিলে কষ্ট করে বসে আছি। আসার সুযোগ আল্লাহ দিয়েছেন। এসে আমরা গুনাহগার পাপী তাপীরা এই নাপাক জবানে আল্লাহ পাকের মতো পুত পবিত্র আমাদের রব্বুল আলামিনের কয়েক মর্তবা জিকির করার সুযোগ দিয়েছেন। পেয়ারা নবীজির পুত পবিত্র কয়েক মর্তবা দুরূদ শরীফ আদায় করার যে আমাদেরকে তৌফিক দিয়েছেন যে রব্বুল আলামিন, সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আসেনি? আপনারা কি মনে করেন দরকার আছে? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। বলেন তো আমাদের হায়াতের মালিক কে? মৌতের মালিক, রিজিকের মালিক, সব কিছু। বীর মা বাবার, ওস্তাদ, পীর আউলিয়াদের শুকরিয়া আদায় করতে হবে, মুরব্বীদের শুকরিয়া আদায় করতে হবে, যাদের উসিলায় আমরা দুনিয়াতে এসেছি, মা বাবা, যাদের উসিলায় আমরা ঈমান ইসলাম পেয়েছি, আল্লাহর আউলিয়া। কথা বলেন ঠিক কি না? যার উসিলায় কাল কুল কায়নাত সৃষ্টি হয়েছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আমাদেরকে মায়া করে সৃষ্টি করেছেন, আমাদের রব্বুল আলামিন। এজন্য তাদের কাছে আমাদের শুকরিয়া আদায় করতে। আল্লাহ বলেছেন যদি তুমি শুকরিয়া আদায় করো তাহলে তোমাকে আমি নিয়ামত বাড়ায় দেব। বড় করে বলুন সুবহানাল্লাহ। আমরা কি নিয়ামত বেশি চাই না কম চাই? বেশি পাইতে হলে শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি। কার? আল্লাহর। খুশি করতে হবে কাকে? আল্লাহকে। আল্লাহকে খুশি করার জন্য আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই। কথা বলেন ঠিক কি না? কোরআন তেলাওয়াত করি, জিকির করি, ইবাদত করি, বন্দেগী করি। কাকে খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আমরা হারাম পথ থেকে বেঁচে থাকি, হালাল পথে চলার চেষ্টা করি একমাত্র রব্বুল আলামিনের খুশির জন্য। আল্লাহ যদি খুশি হয় আমার প্রতি, আপনার প্রতি, তাহলে খুশি হইলে আমাদেরকে কি দোজকে দিবে না বেহেশতে দিবে? মারহাবা বলেন। তাইলে আমাদের নেশা থাকবে আল্লাহর দিকে, বেহেশতের দিকে না। আমরা অনেক মানুষ আছি আমরা শুধু বেহেশতের লোভে ইবাদত করি। আমাদের নেশা থাকতে হবে আল্লাহ যাতে খুশি। আল্লাহ আমার প্রতি খুশি হলে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিবে না। আমাদের সবকিছুর মূল মকসদ থাকতে হবে আল্লাহর সন্তুষ্টি। নামাজ পড়ি আল্লাহর সন্তুষ্টির জন্য, রোজা রাখি আল্লাহর সন্তুষ্টির জন্য, ইবাদত করি আল্লাহর খুশির জন্য। আল্লাহ সেই হিসাবে আমাদেরকে কবুল করুক। সবাই বলি আমিন। তো দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে, আরো আলোচনা হবে। আমাদের প্রবীণ আলেমে দ্বীন ফরাজিগঞ্জি ওয়াইসিয়া কামিল মাদ্রাসার সাবেক হেড মুহাদ্দিস, উনি আলোচনা করবেন। সার করব আলোচনা। সময় আমার হাতে মনে হয় স্বল্প। কতটুকু সময় আছে? ঘন্টা খানেক। মাশাআল্লাহ। কয়টা বাজে এখন? মাশাআল্লাহ। হুজুর আসা পর্যন্ত না? মাশাআল্লাহ। ততক্ষণ আল্লাহ তাআলা আমাদেরকে নবীর ওলির মহব্বতে, আল্লাহর ভালোবাসায় ধৈর্য ধরে আমাদেরকে কষ্ট করে আল্লাহর নিয়ামত বেশি বেশি লাভের উদ্দেশ্যে আমাদেরকে মাহফিলে
বসার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। মুহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি উচ্চ স্বরে বলি মারহাবা। বেশি কষ্ট হইতেছে আপনাদের? এখানের একটু কষ্ট, আজকের একটু কষ্ট আখিরাতের দীর্ঘদিনের শান্তি ফিরাই আনবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আখিরাতের শান্তির জন্য আজকে একটু আমাদের কষ্ট করার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ। আমাদের আজকের এই কষ্ট যাতে কবুল হয় আল্লাহর দরবারে, সবাই মুহাব্বতে বলি আমিন। আসমানের নিচ জমিনের উপর এই মাঝখানটা যে শূন্য জায়গাটা, এটাকে কি বলা হয় জানেন? পৃথিবী। এটাকে বলা হয় পৃথিবী। আসমানের নিচে জমিনের উপরে। জমিনের নিচটাকে কিন্তু পৃথিবী বলা হয় না, ওইটা আরেক দেশ, ওইটা আরেক দেশ। আর আসমানের উপরটাও আরেক দেশ। আসমানের নিচ জমিনের রূপ, এই দেশটার নাম হলো পৃথিবী। প্রায় 257টা দেশ আছে এই আসমানের নিচে জমিনের উপরে। মারহাবা। কয়টা দেশ? 257টা দেশ আছে। তারপরে এই আসমানের নিচ জমিনের মাঝখান যে জায়গাটা, এটাকে আল্লাহ 4 ভাগে ভাগ করছে। তো কয় ভাগে? 3 ভাগ একরকম আর 1 ভাগ আরেক রকম। এই 4 ভাগের মধ্যে 3 ভাগ শুধু পানি আর পানি, পানি আর পানি। মাটি হইল 1 ভাগ। এই মাটির চতুর্দিকে পানি আর পানি। পানির ধর্ম হলো মাটির মধ্যে ধাক্কা খায়, 1 বার 2 বার 3 বার খাওয়ার পরে মাটির একটা চাক্কা পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনারা চাঁদপুরবাসী, মতলববাসীর তো অভিজ্ঞতা বেশি। পানি বাইরে নিয়ে যায় মাটি। পানির ধর্ম হইল মাটিকে খেয়ে ফেলা। আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করলেন এই 4 ভাগের মধ্যে 3 ভাগ পানি, 1 ভাগ মাটি। এই 1 ভাগ মাটির উপরে ঘর হবে, বাড়ি হবে, পুকুর হবে, জমিন হবে, তরি তরকারি করবে, বসবাস করবে আমার বন্দারা। মাটির তো দরকার, পানিয়ে খেয়ে ফেললে কিভাবে হবে? বন্দারা আমার বসবাস করবে কোথায়? মাটিটাকে ধরে রাখতে হবে। মাটিটাকে ধরে রাখার জন্য চতুর্দিকে কি ফেরেশতা লাগায় রাখছে? না। এই মাটিটাকে ধরে রাখার জন্য আল্লাহ এই 1 ভাগ মাটির উপরে প্রায় 22,000-এরও বেশি ছোট বড় পাহাড় বসাইছে। পাহাড়। কি বসাইছে? পাহাড়। পৃথিবীটা ঘুরবেন, ঘুরে দেখবেন পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড়। ইন্ডিয়া গিয়েছি, বড় বড় পাহাড়। ইরানে গেছি, বড় বড় পাহাড়। ইরাকে ছিলাম 3 বছর, বড় বড় পাহাড়। মিশরে ছিলাম 5 বছর, বড় বড় পাহাড়। মিশরে একটা পাহাড় আছে, এই পাহাড়টার নাম কোরআন শরীফে আছে, শেষ পাড়ায় 30 পাড়ায় সূরা 3-এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত-তিনে ওয়াজ-জাইতুন ওয়া তুরে সিনিনা। সুবহানাল্লাহ। তোর শব্দের অর্থ পাহাড়, আর সিনিনা এটা একটা মিশরের জেলার নাম। এই সিনাই জেলার মধ্যে একটা পাহাড় আছে। আল্লাহ ওই পাহাড়ের কসম করেছে, আমি ওই পাহাড়টাতে উঠছি 2000 সালে। উপরের দিকে প্রায় 6 কিলোমিটার উঁচা। সুবহানাল্লাহ। কয় কিলোমিটার? 6 কিলোমিটার। 3 ঘন্টার উপরে লাগছে। 2000 সালে উঠছি, আজকে 2025 সাল। কয় বছর আগে? 25 বছর আগে ছাত্র জীবনে। মারহাবা বলেন। 3 ঘন্টার উপরে সময় লাগছে। উপরে চৌড়ায় ওঠার পরে নিচের দিকে গাড়ি, মানুষ, এগুলাকে ছোট ছোট পিঁপড়ার মতো দেখা যায়। মারহাবা বলেন। সূর্য উঠতেছে, রাত্রে বেলা উঠতে হয়, দিনের বেলা ওঠা নিষেধ। মানুষ মাথা ঘুরে চক্কর খেয়ে পড়ে যায়। এত কিছু কিছু জায়গা আছে একদম খাড়া, সিঁড়ি নাই, পাথর বেয়ে বেয়ে আপনাকে চূড়ায় উঠতে হবে। এজন্য অনুমতি হলো রাত্রে। অন্ধকারে ডাইনে বামে কিছু দেখা যায় না। দিনের বেলা দেখা যায়, মাথা ডান দিক বাম দিক করলেই মাথা ঘোরায়। এত উঁচা, 6 কিলোমিটার। এই পাহাড়ের মধ্যে মুসা নবী উঠতেন, উঠে কথা বলতেন জানি কার সাথে? আওয়াজ দিয়ে বলেন না, কার সাথে? মনে আসেনি? কার সাথে? আল্লাহর সাথে। তাহলে মুসা নবীর শক্তি কেমন ছিল? যে মুসা নবী, বুখারী শরীফ 2য় খণ্ডের মধ্যে হাদিস শরীফ আছে, যে মুসা নবী আজরাইল ইসলামকে থাপ্পড় দিয়েছিল, 1 থাপ্পড়ে আজরাইল ইসলামের একটা চোখ পড়ে গেছিল। এত বড় শক্তিশালী পয়গাম্বর আজরাইলের মতো ফেরেশতাকে থাপ্পড় মারছে। নবীদের কাছে বেয়াদবের কোনো জায়গা নাই।
এরপরে আদব সহকারে যাইতে হুকুম দিছে। আদব, আদবের নাম আউলিয়া, বেয়াদবের নাম শয়তান। যার মধ্যে আদব নাই তার ইবাদত বন্দেগী তপজপ কিছু নাই। এটা হইতে পারে মা বাবার সাথে বেয়াদবি, হইতে পারে ওস্তাদের সাথে বেয়াদবি, হইতে পারে পীর আউলিয়ার সাথে বেয়াদবি, হইতে পারে নবীর সাথে বেয়াদবি, হইতে পারে আল্লাহর সাথে বেয়াদবি। কথা বলেন ঠিক কিনা? এরকম বেয়াদব বাংলাদেশে নাই? নাই মনে হয়, আওয়াজ দেন। কিছু বেয়াদব তো ফেসবুকে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ফেসবুকে। এই জিনিসটা মাঝে মাঝে খারাপ হয়, এটা মাঝে মাঝে খারাপ হয়। খারাপ যখন হয় তখন বলে নবী ছিল 6 প্যাকের মতো। নাউজুবিল্লাহ পড়েন। কিছুদিন আগে বের হয়েছে ফেসবুকে নবী কাউবয়, নবী ছিল গরু রাখাল। নবী ছিল গরু রাখাল, নবীর এক উম্মতে বলে। আবার আজহার থেকে পড়ে আসছে, পিছনে আজহারি লেখে, লক্ষ লক্ষ মানুষ সামনে থাকে, লাখ লাখ মানুষ সামনে থাকে, সবার সামনে বলতেছে নবী কাউবয় ছিল, নবী গরু রাখাল ছিল। একটা মানুষের অন্তরে আগুন লাগে নাই যে আপনি একজন আলেম হয়ে, আপনি একজন আজহার বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে আপনি আমার নবীকে কিভাবে বলেন নবী গরু রাখাল ছিল? এটা নবীর কোন উম্মত বলতে পারে না, নবীর উম্মত বলতে পারে না। আর আলেম হয়ে এখানে বসে উম্মত, সামনের উম্মতের কাছে বর্ণনা দিতেছে, উম্মত চোখ মাইরা শুনতেছে নবী কাউবয় গরু রাখাল ছিল। বর্ণনা হুজুর, এটা কি আদব না বেয়াদবি? আল্লাহ বলেছেন লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা ওয়াসমাউ। যখন কাফেররা ডাক দিত নবীকে রাইনা, রাইনা শব্দের অর্থ গরু রাখাল। কারণ মাঝে মাঝে নবীজি গরু ছাগল কি করতেন, ছাগল মেষ দুম্বা এগুলা ঘর থেকে বের করে জমিনে দিতেন। নবী হওয়া, নবুয়ত প্রকাশ পাওয়ার আগে ছোটবেলায় যখন মা খাদিজার ঘরে বা উম্মে হানির ঘরে ছিলেন, বিভিন্ন জায়গায় ছিলেন, তো কাফেররা নবীজিকে অসম্মান করে, ও নবী হয়েছে, আগে গরু রাখতো, আগে ভেড়া রাখতো, আগে ছাগল রাখতো। এটা নবীকে অসম্মান করার জন্য আরবি ভাষায় বলতো রাইনা। এটার বাংলা অর্থ হইলো মেষ চালক, ছাগল চালক। কে বলতো? কাফেররা। কে বলতো? কাফেররা। আল্লাহ বলছেন লা তাকুলু রাইনা, এই ইমানদারেরা তোমরা রাইনা শব্দ নবীর বেলায় ব্যবহার করতে পারবে না। আমার নবীর শান আছে, আমার নবীর মান আছে, মর্যাদা আছে। রব কি বলবো? লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা, বলবো যে দয়া করে আমাদের দিকে ফিরে তাকান, বা দয়া করে আমাদের দিকে তাকান। উনজুর না বলবে, রাইনা বলতে পারবে না। তাইলে উনি কোরআনের এই আয়াত থাকার পরে উনি এত বড় বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে আরবিটা না বলে আরবিটার ইংলিশ বলছে কাউবয়, গরু রাখাল ছিল। আল্লাহর নিষেধ অমান্য করে মানুষের সামনে নবীকে কাউবয়, গরু রাখাল বলেছে। এটা কি নবীর সাথে আদব হয়েছে না বেয়াদবি হয়েছে? আপনার বাবা যদি গরু রাখাও থাকে, আপনি কি বলতে পারবেন এ গরু রাখাল? বলতে পারবেন বাবাকে? এটা একটা কর্মের, এটা একটা কর্ম। এটাকে নিয়ে এইভাবে বলা মানে আপনি ওনাকে ইনসাল্ট করা, ওনাকে ছোট করা। কথা বলেন ঠিক কিনা? যেখানে বাবার বেলায় বলা যাবে না, একজন আলেম দাবি করে যদি নবীর বেলায় বলে, তাহলে এটা কি আদব হবে না বেয়াদবি হবে? এই বেয়াদবি করলে নবীর সাথে, তখন ফতোয়ার কিতাবে লেখা আছে, তাফসীরে জালালাইনের মধ্যেও আছে, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে এই মাজহারির মধ্যে সানাউল্লাহ পানিপতি সহ সমূহ ফতোয়ার কিতাবের মধ্যে আছে। বক্তব্য দেওয়ার সময় বেয়াদবি করবে, ওয়াজ করার সময় বেয়াদবি করবে, ফাহুয়া কাফিরুন মালউনুন ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কই তার মধ্যে ঈমান থাকে না, সে কুফরি করে, আল্লাহর লানত তার উপরে, দুনিয়ার মধ্যেও আখিরাতেও। তাহলে নবীর সাথে বেয়াদবি করা যাবে না, মা বাবার সাথে বেয়াদবি করা, ওলি আউলিয়াদের সাথে বেয়াদবি করা, উস্তাদ শিক্ষক টিচার তাদের সাথে বেয়াদবি করা যাবে না, মুরব্বিদের সাথে বেয়াদবি করা যাবে না। বেয়াদবি করলে সমাজের মানুষেও তাকে কি বলে? খারাপ বলে, খারাপ বলে। তো সমাজের মানুষের সাথে বেয়াদবি করলে যদি খারাপ সমাজের মানুষে বলে, তখন আল্লাহর যিনি সবচেয়ে বেশি প্রিয় মহব্বতের নবী, ওই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, তাহলে আল্লাহ কি খুশি হবে?
বলেন তো আল্লাহ খুশি হবে? আমরা নবীকে ভালোবাসি জানের চেয়েও বেশি, কথা কি ঠিক না বেঠিক? কারা কারা জানের চেয়ে বেশি ভালোবাসি নবীকে? মাশাআল্লাহ, নারে তাকবীর। জানের চেয়ে ভালোবাসলে আরো আওয়াজ হবে, আমরা অনেক মানুষ এখানে মহব্বতে আওয়াজ দিব নবীর জন্য। নারে তাকবীর, মাশাআল্লাহ, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, বার্ষিক পবিত্র ওয়াজ মিলাদ ও দোয়া মাহফিল, মহব্বতে পড়ি আল্লাহ আল্লাহ আল্লাহ, ও আল্লাহ আল্লাহ আল্লাহ, গুনাহগারের গোনা ঝরে নবী দরুদে আপন, গুনাহগারের গোনা ঝরে নবী দরুদে আপন, লাখো লাখো সালাম জানাই, লাখো লাখো সালাম চরণে আপনার নবীজি, আল্লাহ আল্লাহ ইল্লাহ, আল্লাহ আল্লাহ, উচ্চ সুরে বলি মারহাবা। ওই মিশরের পাহাড়ে 6 কিলোমিটার উঁচা এরকম বড় বড় পাথরের পাহাড়, মারহাবা। সৌদি আরব হজ করতে গেছেন কেউ? এখানে আছেন কেউ হাজী সাহেব? মাশাআল্লাহ, অনেক আছে। জাবালে নূর দেখছেন সৌদি আরবে, জাবালে সুর সৌদি আরবে, জাবালে আবু কোবাইস কাবা শরীফের হেরমের পাশে আবু কোবাইস। এই বড় বড় পাথরের পাহাড়, মজবুত, একটার চেয়ে একটা শক্তিশালী। ইয়া রাব হাল ফি খালকিকা শাদ্দুম মিনাল জাবাল, সুবহানাল্লাহ। সূরাতুল হাদিদ, আমাদের কোরআন শরীফে একটা সূরার নাম আছে, লোহার নামে সূরা আছে, সূরাতুল ফিল হাতির নামে সূরা আছে, সুবহানাল্লাহ। সূরাতুন নহল মৌমাছির নামে সূরা আছে, সূরাতুন নমল পিঁপড়ার নামে সূরা আছে, সূরাতুল বাকারা গাভী গরুর নামে সূরা আছে, সুবহানাল্লাহ। সূরাতুল শামস সূর্যের নামে সূরা আছে, সূরাতুল কামার চন্দ্রের নামে সূরা আছে, সূরাতুন নজম তারকার নামে সূরা আছে, মারহাবা। দেখেন এক একটা সূরার নাম, এক একটা নামের পিছনে এক একটা ইতিহাস আছে। কই যে সূরাতুল জুমা শুক্রবারের দিনের নামে সূরা আছে, সূরাতুল কিয়ামা কিয়ামতের নামে সূরা আছে, সূরাতুল ইউসুফ ইউসুফ নবীর নামে সূরা আছে, সূরাতুল ইউনুস ইউনুস নবীর নামে সূরা আছে, সূরাতুল ইব্রাহিম ইব্রাহিম নবীর নামে সূরা আছে, সূরাতুল মরিয়ম ঈসা নবীর আম্মার নামে সূরা আছে, সূরাতুল মুহাম্মদ আমাদের নবীর নামে সূরা আছে। পরে করে বলুন সুবহানাল্লাহ। এবার কোরআনকে জিজ্ঞেস করি, কোরআন আসমানের নামে সূরা দিলা, জমিনের নামে সূরা দিলা, চন্দ্রের নামে সূরা দিলা, সূর্যের নামে সূরা দিলা, নবী রাসূলের নামে সূরা দিলা, কোরআন তোমার বুকে কি কোনো ওলি আল্লাহর নামে সূরা নাই? কোরআন জবাব দিচ্ছে, হ্যাঁ আমার বুকে একজন ওলির নামেও সূরা আছে, সুবহানাল্লাহ। সেই সূরাটার নাম হলো সূরাতুল লোকমান। জমহুর মুফাসসিরিনে কেরামের রায় হলো লোকমান আলাইহিস সালাম আল্লাহর একজন ওলি। আরো কয়েকজন ওলির নাম কোরআন শরীফের ভিতরে আছে। একজন ওলি আল্লাহর কথা আছে কোরআন শরীফের সূরা কাহাফে, উনি বিল্ডিং এ থাকে না, টিনের ঘরেও থাকে না, সোনের ঘরেও থাকে না, মাটির ঘরেও থাকে না, উনি থাকে পানির দেশে। মাঝে মাঝে মন চাইলে উঠে আসে, আইসা যারে দেখা দিতে চায় তার সাথে দেখা দিয়ে কথা বললে উনি আবার পানিতে চলে যায়। পড়ুন সুবহানাল্লাহ। এজন্য পানিতে পেশাব করা কবিরা গুনাহ, হারাম। পানিতে পেশাব করা, এই পানি তুমি এত দামি হয়ে গেলে কেন? তুমি তো একটা খালের পানি, এই খালের মধ্যে কত ময়লা আবর্জনা যায়, তোমার গায়ে পেশাব করলে গুনাহ হয় কেন? কই আমি নিজে নিজে দামি হই নাই, আমাকে আরেকজন দামি করছে। কই তুমি কার কারণে দামি হইলা? কই দেখেন কাবা শরীফের পাশে একটা পাথর আছে গ্লাসের ভিতরে, হাজী সাহেবরা বলতে পারে এটার নাম মাকামে ইব্রাহিম।
এই পাথরটার মধ্যে কি আছে? পাথর, তুমি এত দামি হলা কিভাবে? তোমার মতো কত হাজার পাথর পড়ে আছে রাস্তায় ঘাটে, তুমি কাবা শরীফের পাশে কেন? আল্লাহর ঘরের পাশে কেন? তুমি কি করেছো আমল? তোমার স্থান এখানে হলো কেন? আমার নিজের কোনো আমল নাই, তুমি আসলা কেন? কিভাবে আসলা? আমি নিজে আসি নাই, আমাকে আনছে আল্লাহ। কি কারণে? একজন নবী আমার গায়ে কদম মোবারক রেখেছিল। কোন নবী? শ্রেষ্ঠ নবী? কইছেন না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কদম রেখেছিল এটার মধ্যে, পাথরটা নরম হয়ে গেছে। আল্লাহ বলেন, পাথর এখনো তুই শক্ত আছস? কি হইতাম নরম হবি কেন? ইব্রাহিম আলাইহিস সালাম আমার নবীর মিলাদের কথা বলতেছে। আমরা মিলাদ পড়ি না? মিলাদ পড়ি, অনেকে আবার অনেক জায়গায় মিলাদ পড়ে না। আল্লাহ বলতেছেন মিলাদের কথা বলতেছে। মিলাদ কি? নবীজির আগমনের কথা। ইব্রাহিম আলাইহিস সালাম পাথরে দাঁড়ায় দোয়া করেছেন, হে রব, তোমার যে শ্রেষ্ঠ নবী, তোমার যে আখিরি নবী, তুমি যাকে বেশি ভালোবাসো, ওই নবীকে আল্লাহ আমি ইব্রাহিমের বংশে পাঠাইব। নবীর আগমনের কথা যখন বলছেন, আল্লাহ বলেন, এ পাথর এখনো তুই শক্ত আছস? ইব্রাহিম নবী আমার হাবিবের জিকির করতেছে, আমার হাবিবের মিলাদের কথা বলতেছে, তুই নরম হয়ে যা, নরম হয়ে ইব্রাহিম নবীর কদমের ছাপটা তোর বুকে নে, আমার শ্রেষ্ঠ নবীর কারণে তোকে আমি সম্মান দিব। বাস, পাথর সম্মান পেয়ে গেছে, ইব্রাহিম নবীর কদম মোবারকের ছাপ পেয়ে লেগে নিয়ে ফেলেছে। এখন এটা কাবার পাশে আছে, ওইটাকে সামনে রেখে কয় রাকাত নামাজ পড়তে হয় হাজী সাহেব? 2 রাকাত। কয় রাকাত? 2 রাকাত। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াত্তাখিযু মিন মাকাম ইব্রাহিম, তোমরা এটাকে নামাজের স্থান বানাও। সুবহানাল্লাহ। তাহলে পাথরটা দামি হয়েছে কি কারণে? কয় যে নবীর কদমের কারণে। কাবা ঘরের পাশে আছে একটা নলকূপ, নিচ থেকে পানি ওঠে, এটাকে বলা হয় জমজম কূপের পানি। পৃথিবীর সব পানি বসে খেতে হয়, এই পানিটা দাঁড়াইয়া খাইতে হয়। এ পানি তুমি এত দামি হলা কিভাবে? পৃথিবীর সব পানি বসে খাওয়া আদব, আর তোমার পানি বসে খাওয়া বেয়াদবি। তোমার পানিটা খেতে হয় দাঁড়াইয়া। কইটা আমার নিজের বুজুর্গি না। তুমি বুজুর্গি লাভ করলা কোত্থেকে? একজন নবী কদম দিয়ে আঘাত করছিল, কদম ছোঁয়া পানি, কদমের ছোঁয়া পানি, জমজম কূপের পানি হযরতে ইসমাইল আলাইহিস সালামের এই কদম মুবারকে লেগেছে বিদায় পানিটা এখন সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ হয়ে গেছে। তো পানি, খালের পানি, তোমার গায়ে পেশাব করা যায় না কেন? তুমি এত সম্মান কিভাবে অর্জন করলা? আমার গায়ে আল্লাহর একজন ওলি থাকে, সুবহানাল্লাহ। ওই ওলির কারণে আমি দামি হয়ে গেছি। কোরআন পড়েন, দেখবেন সূরা কাহফের মধ্যে একটা কুকুরের কথা আছে, ওয়া কালবুহুম বাসিতুন জিরাইহি বিল ওয়াসিদ। কুকুর কি পাক না নাপাক? নাপাক। কাপড়ে লাগলে কাপড়টাও নাপাক। কোন বর্তনে মুখ দিলে বর্তনটা 7 বার দিতে হয়, মাটি দিয়েও ধুইতে হয়। কুকুর এত নাপাক, এত নাপাক কুকুর। কোরআনের মতো এত পাক কিতাবের মধ্যে তুই কেমনে আসলি? তোর নামটা কোরআনে কিভাবে আসলো? মানুষ কোরআন পড়ে আর কুত্তার নাম পড়ে। কালবুহুম কালবুহুম কালবুহুম, কালবুন মানে কুকুর, কালবুন মানে কুকুর, কুকুর কুকুর বারবার কোরআন শরীফে আমি আপনি পড়তেছি। কুকুর তুই এত দামি হলি কিভাবে? আমার তো কোনো দাম নাই। বল তুই কয় বছরের নামাজ পড়া দামি হয়েছিস? আমার উপরে নামাজ ফরজ না, রোজাও ফরজ না, হজও ফরজ না, যাকাতও ফরজ না, আমার কোনো ইবাদত বন্দেগী নাই। তুই আসলি কেমনে কোরআনে? কয় ওলির উসিলায়। সুবহানাল্লাহ। কার উসিলায়? ওলির উসিলায়। 7 জন ঈসা নবীর উম্মতের 7 জন ওলি আল্লাহ একটা গুহার মধ্যে ছিল। এই গুহাটার মধ্যে পাহারা দিয়েছিল একটা কুত্তা। এই কুত্তাকে আল্লাহ এত ভালোবাসছে। এই কুকুর তুই আমার ওলি আল্লাহকে ভালোবাসছস, তুই তাদেরকে পাহারা দিছস, তাদেরকে যাতে কেউ ক্ষতি করতে না পারে। আমি আল্লাহ তোরে ভালোবেসে ফেললাম। সুবহানাল্লাহ। তোরে ভালোবাসি আমি আল্লাহর, আমি আল্লাহর যারা ওলি তাদেরকে ভালোবাসছস, এই কারণে আমি তোকে ভালোবাসি। যা, তোকে যখন ভালোবেসেই ফেলেছি তোকে আমার কিতাবে নিয়ে আসলাম। সুবহানাল্লাহ। তোকে আমি মর্যাদা দিব। কি কারণে দিবা? তুই আল্লাহ আমার ওলিদেরকে ভালো বাসছস। পড়ুন না মারহাবা। তো কি মর্যাদা দিবা? তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, মানুষের সুরত দিয়া এই কুকুরটাকে ওই 7 জন ওলি আল্লাহর খাদেম বানাইয়া বেহেশতে দিবে। সুবহানাল্লাহ। সৌদি আরব থেকে একটা কোরআন শরীফ দেওয়া হয় ফ্রি, বাংলায় অনুবাদ করা, তাফসীরে মারিফুল কোরআন। এটার মধ্যে সূরা কাহফের এই আয়াতের ব্যাখ্যায় পাইবেন বাংলায়, যার কাছে আছে।
তাফসীরে কুরতুবী, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ওটার মধ্যেও লিখেছেন যে একটা কুকুর যদি ওলি আল্লাহকে ভালোবেসে আল্লাহর কাছে প্রিয় হইতে পারে, তাইলে আমরা যদি কোন কামেল ওলি আল্লাহকে ভালোবাসতে পারি, তাইলে আমাদের মর্যাদা আল্লাহর কাছে আরো কম হবে না বেশি হবে? বেশি হবে। বলুন না মারহাবা। তাইলে আমাদেরকে ওলি আল্লাহকে ভালো, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ঈদ মিলাদুন নবী, ওলি আল্লাহ দেখানে, মিলাদ কিয়াম দেখানে, বড় করে বলি মারহাবা। আসছে না? মাশাআল্লাহ। আমাদের প্রধান আলোচক মহোদয় ফরাজিগঞ্জি ওয়াসিয়া কামিল মাদ্রাসার সুযোগ্য সুদক্ষ সাবেক হেড মুহাদ্দিস আলহাজ আল্লামা সিরাজউদ্দৌলা সাহেব মুদ্দাদিল্লাহুল আলী উপস্থিত হয়েছেন মাহফিলের মধ্যে। আশা করি নির্দিষ্ট টাইমে হুজুর চলে আসবেন। হুজুর চলে আসলেই আমরা হুজুরকে ইজ্জত সম্মানের সাথে হুজুরকে আমরা মাইক দিব, আমাদের মধ্যে বরণ করব। কথা বলেন ঠিক আছে তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তো আমরা বক্তব্য সংক্ষেপ করে ফেলতে হবে। তাইলে পানিটা দামি হয়েছে আল্লাহর ওলির ছোঁয়ার কারণে, কুকুরটা দামি হয়েছে আল্লাহর ওলির ছোঁয়ার কারণে, এই পানিটা দামি হয়েছে জমজম কূপের পানি একজন নবীর ছোঁয়ার কারণে, মকামে ইব্রাহিম পাথর দামি হয়েছে একজন নবীর ছোঁয়ার কারণে, সাফা মারওয়া পাহাড় দুইটা পাহাড় আল্লাহর নিদর্শন হয়েছে। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, নিশ্চয়ই সাফা এবং মারওয়া দুইটা পাহাড়, এটা সাধারণ পাহাড় নয়, এই দুইটা পাহাড় আল্লাহর নিদর্শন। সুবহানাল্লাহ। কে বলছেন? আল্লাহ কোরআনে পাকে। দুইটা পাথরের পাহাড় আল্লাহর নিদর্শন হয়ে গেছে। এই পাথর পাহাড় তুমি আল্লাহর নিদর্শন হলা কিভাবে? তোমাকে ইজ্জত করলে আল্লাহর ইজ্জত হয়, তোমাকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়। তুমি এত ইজ্জত পাইলা কি কারণে, কিভাবে পাইলা? আমার গায়ে দুইজন আল্লাহর বন্ধু বসছিল। সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বয়ান শরীফে আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, ওই যে সাফা পাহাড়ের মধ্যে হযরতে বাবা আদম আলাইহিস সালাম বসেছিল। আমরা একটু এদিকে মনোযোগ দেই, মহব্বতে বলি সালাতুন ইয়া রাসূলুল্লাহ, নসিমা জানেবে বতহা গুজর কুন যে আহওয়াল মুহাবিবেরা খবর কোন। সালাতুন ইয়া বেটা বলুন, আপনাদের কষ্ট হইতেছে বেশি, তাহলে একবার মহব্বতে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। অনেকে কষ্ট পাইতেছেন এই জন্য আওয়াজ বাইরিতেছেন, আবার মহব্বতে বলি আল্লাহু আকবার। মাশাআল্লাহ। নবীজির মহব্বতে বলি ইয়া রাসূলুল্লাহ, আর বলি ইয়া ওলি আল্লাহ, বলি মারহাবা। দেখবেন গরমও লাগবে, ঠান্ডাটাও দূর হয়ে যাবে। যখন আপনি কথা বলবেন, বক্তব্য দিবেন, ওয়াজ যারা করে তারা দেখবেন ঘামাইয়া যায়। এটার মধ্যে একটা আলাদা কি আছে, স্পিরিট আছে, জজবা আছে। তো যারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ এগুলা যখন স্লোগান দেয়, শরীরটা ভিতরে যে মহব্বত আছে, মহব্বতটা যখন গরম হয়, ওইটার সাথে সাথে শরীরটাও গরম হয়ে যায়। কথা বলেন ঠিক কি না? এখন তো আবার বাংলাদেশে হরেক রকম জিনিস বাইরেছে। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীন ইসলাম জিন্দাবাদ। নারায়ে রিসালাত বলে না, এরকম আছে না বাংলাদেশে? আছে। তো আমি তাদেরকে বলি যে আপনারা যখন নারায়ে রিসালাত বলতে সমস্যা হয়, তাহলে আমাদের আজানটা আপনারা দিবেন না। আমাদের আজানের মধ্যে আছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত কোথায় আছে আজানের মধ্যে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আসেনি আজানে। এরপরে তো হইলো হাইয়া আলাস সালাহ, নামাজ কানে আরো কিছু আছে। কি আছে? আশহাদু আন্না মুহাম্মাদার। তাহলে আল্লাহর পরে কার নাম? নবীজির নাম। এরপরে ওরে হাইয়া আলাস সালাহ। এরপরে নামাজ পড়তে আইও, নামাজে আসার আগে আল্লাহর জিকির, নবীর জিকির আসেনি আজানে? আসেনি। তাইলে আজানে যখন আছে, একামতে আসেনি? নামাজের ভিতরে আসসালামু আলাইকা আইয়ুহান নবী আসেনি? মরণের পরে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ আসেনি? সওয়াল জবাবের মধ্যে সর্বশেষ সওয়াল, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসেনি? নবীর নাম। আরশের মধ্যে বাবা আদম আলাইহিস সালাম লিখেছেন
তাফসীরে রুহুল বয়ান শরীফে এসেছে, আরো তাফসীরের মধ্যে আছে। উনি বলেছেন রাআইতু আলাল আরশে মাকতুবান লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের কলমা কি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে? তাহলে সব জায়গায় আল্লাহর সাথে আল্লাহর নবী আছে, কিন্তু আমাদের ব্যানারের মধ্যে রাখতে হবে নি? রাখতে হবে, অবশ্যই রাখতে হবে। এই লিফলেটের মধ্যে আল্লাহর নাম আসলে সাথে সাথে নবীর নাম আসতে হবে। যখন আপনি আল্লাহর নাম রেখে নবীর নাম দিবেন না, তাইলে বোঝা যাবে ডাল মে কুছ কালা है। আপনার আল্লাহরে ভালো লাগে কিন্তু নবীরে ভালো, যদি ভালো লাগতো যে যারে ভালোবাসে সে তার কথা বলে, কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা যায় আপনি যখন বাদ দিয়ে দিয়েছেন আপনার কাছে নবী ভালো, যার কাছে নবী ভালো লাগে না আল্লাহ বলে তোরে আমাকে ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর স্লোগানও দিব, সাথে সাথে নবীর স্লোগানও দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ঈমানি জজবার উপর কায়েম থাকার তৌফিক দান করুন। ওরাজি গান্ধী হুজুরে তো আপনারা চিনেন, হুজুর বিশ্বাস হুজুরে নবীজির জন্য কি ছিলেন, একবারে ফানা, শেষ পর্যন্ত ফানা হয়ে কি উপহার পেয়েছেন, দয়াল নবীর কদমে দাফন হয়েছে। মদিনার জন্য পাগল ছিলেন, মদিনার নামে কত গজল লিখেছেন, গাইতেন, চোখের পানি ছেড়ে দিতেন। সর্বশেষ নবী কবুল করে ফেলেছে, কই তোর মতো আশেক আমার কদমেই থাকবি। আশেক হইলে পাওয়া যায়। কি বলেছে আল্লামা ডক্টর ইকবাল, কি মোহাম্মদ সে ওফা তूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। বলুন না মারহাবা। তুই যদি নবীর গোলাম হতে পারোস, তুই যদি নবীর আশিক হইতে পারোস, তুই যদি নবীর প্রেমিক হইতে পারোস, এই সিনাটাকে যদি মদিনা বানায় রাখো 24 ঘন্টা, আমি আল্লাহ আপনার তোমার আল্লাহ আল্লাহর সৃষ্টি জগতের সবকিছু তোমার গোলাম বানাবে। তুমি শুধু নবীর গোলামি করবা, নবীর গোলাম হইতে পারলে সকল সৃষ্টি জগৎ তোমার গোলাম হয়ে যাবে। আশিকে রসুলের এত দাম, আশিকে রসুলের এত মান, এত মর্যাদা নবী প্রেমিকের। এই জন্য আমাদেরকে সব সময় নবীকে আমাদের জানের চেয়ে বেশি ভালো। এই জন্য মানুষের বাম দিকে হলো আল্লাহর বাড়ি, ডান দিকে হলো নবীর বাড়ি। পড়ুন না সুবহান। আল্লাহ বলেছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, নবী প্রত্যেক মুমিনের জানের আরো নিকটে থাকে। এই আয়াতের তাফসীরে আপনার আলুসি বাগদাদি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মানির মধ্যে লিখেছেন করিব বমানা আকরাব। আবার আছে ওই বাতিল দলের একজন আছে দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা আবুল কাসেম নানাতুবি, ওনার একটা কিতাব আছে ছোট্ট, এটা আমার কাছে আছে তাহজিরুন নাস, এটার 10 পৃষ্ঠার মধ্যে লিখেছেন এই আওলা বমানা আকরাব। আকরাব ইসমে তফজিলের সিগা আরবি ব্যাকরণে। ইসমে তফজিলের অর্থ হলো অতি নিকটে, যেই নিকটের পরে আর নিকট নাই। তো আল্লাহ বলছেন আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, কয় মুমিনের জান যত নিকটে তার আরো নিকটে নবী তাকে। কার 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 জানের নিকটে? মুমিনের। করুন না সুবহান। শর্ত আছে মুমিনের জানের নিকটে আছে। এজন্য যারা নবীকে হাজার নাজের মানে না তারা মুমিন হইতে পারে না, কারণ যে মুমিন আল্লাহ বলেন মুমিনের জানের আরো নিকটে নবীজি আছে। আমাদের জানের নিকটে আসেনি আকরাব। তো যেখানে নবী থাকে ওই জায়গাটারে মক্কা শরীফ বলে, কি বলে? মদিনা শরীফ। মাশাআল্লাহ। তো মানুষের জান কোথায়, রুহু কোথায়? ডান দিকের দুধের 2 আঙ্গুল নিচে, এখানে থাকে রুহু। তো আমার রুহুটা যেখানে তার চেয়ে আরো নিকটে থাকে দয়াল নবী। তাহলে যে জায়গায় নবী থাকে এই জায়গা হলো মদিনা শরীফ। প্রত্যেক মুমিনের ডান দিকটা হলো মদিনা শরীফ, বাম দিকটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কলবে মুমিন আরশুল্লাহ। ওলিয়া উলিয়াদের কোন? ওলিয়া উলিয়াদের কোন? কলবে মুমিন আরশুল্লাহ, আল্লাহর আরশ হলো মুমিনের কলব। বলুন না সুবহানাল্লাহ। তো বাম দিকে আল্লাহর বাড়ি বাইতুল্লাহ আর ডান দিকে হইলো মদিনা শরীফ। এভাবে আপনার দেহটাকে বিশ্লেষণ করেন, দেখবেন আপনার দেহের মধ্যে আপনার বলতে কিছু নাই, সব আল্লাহর লীলা খেলা আছে। একজন আল্লাহর ওলি বলছে যদি তুমি এইটা চিনতে পারো, দেখছেন সুবহানাল্লাহ কয় না, যদি তুমি এইটা চিনতে পারো, দেখছেন কোনটা দেখাইছি, এটা দেখাইলে কি কিলকে একটা মাটি ধরবো না, সব ফিডে। আরব দেশে যান,
আমি ওমান গেছি, কাতার, কুয়েত, সৌদি আরব, মিশর তো 5 বছর, ইরাক, ইরান, জর্ডান, এগুলোর মধ্যে এটা দেখাইলে আন্তা কোয়াইস, তুমি গুড বয়, তুমি খুব ভালো, আন্তা কোয়াইস। কইছে আন্তা গাদা। বাংলাদেশে গাদা কইলে উপায় আছে, আরব দেশে আন্তা গাদা, তুমি খুব ভালো। এক দেশের গালি আরেক দেশের বুলি। তো হুজুর এটা কি, এটা চিন্তাম কি? এটা তো আমরা বলি বুইরা আঙ্গুল, আপনারা কি বলেন? বুইরা আঙ্গুল। কই কি চিন্তাম? এটা বুইরা আঙ্গুল। কই না, তুই চিনছস না, গাড়ি কি চিনছিন, এটা বুইরা আঙ্গুল। কত সত্য না, বুইরা আঙ্গুল না? আল্লাহর ওলি বলে তুই এটা এখনো চিনছস না, লেগে তুই তোর আল্লাহরে চিনস না। সুবহানাল্লাহ। আপনি শিক্ষিত, আমি হইলাম মূর্খ। আপনি এক কানি জমিন বিক্রি করবেন, আপনাদের মতলবে কয় গন্ডা এক কানি? 50 শতাংশ, 50 শতকে এক কানি। তো এক কানি জমিন বিক্রি করবেন, আমি জমিনটা কিনবো। রেজিস্ট্রি অফিসে গেলাম, মোহরি সাহেব বসে বসে লিখতেছেন, উত্তরে অমুক, দক্ষিণে অমুক, পশ্চিমে অমুক, পূবে অমুক, এত নম্বর খতিয়ান, দাগ নম্বর এত, এতটুক জমিন। বাস আপনারা বলছে ভাই সই করেন। আপনি কলমটা নিছেন, নিয়ে এসে বাস ফা করে সই করে দিচ্ছেন। বাস এবার মোহরি সাহেব আমারে দিছে, হুজুর কলমটা নেন, সই করেন। আমি বললাম মোহরি সাহেব আমার তো লেখাপড়া নাই, আমি সই করবো কিভাবে? দুনিয়ার কলমটা রেখে দেন, আল্লাহর কলমটা বাইর করেন। আল্লাহর কলম কোথায়? দুনিয়ার কলমে তো আমার কাছে নাই, আল্লাহর কলম আসবে কোত্থেকে? সুবহানাল্লাহ। আল্লাহর কলম চিনছেন না? কই দেখি আপনার হাতটা দেন তো। হাতটা বাড়াই দিলে দেখবেন ধরবে, ধরে সে এই আঙ্গুলটা দেন, একটা কালির মধ্যে টিপ দেন। দিলাম টিপ, আঙ্গুলটা না এনে স্টাম্পের উপরে এইভাবে চাপ দেয়, চাপ দিলে একটা কালির ছাপ ওঠে না? হুজুর আপনার সই হয়ে গেছে। কি করলেন? আমি তো লেখাপড়াই জানি না, সই দিলাম কোন সময়? আরে আপনি যেই সই দিছেন, কিয়ামত পর্যন্ত এই সই নকল করতে পারবে না পৃথিবীর কেউ। আর শিক্ষিত যে কলম দিয়ে সই দিয়েছে, এটা পৃথিবীর কোনো না কোনো মানুষ নকল করতে পারবে। পড়ুন না মারহাবা। তুই এটা চিনলে তোর আল্লাহ রে চিনবি। ওলি আল্লাহদের কালাম বোঝা বড়। হুজুর আমি মুরিদ হইতে পারি, শর্ত আছে। বেটা মুরিদ কি শর্ত দিয়া হয় নাকি? মুরিদ হইবে কোরআন হাদিস মতো। কোরআনে মুরিদের কথা আছে না? আছে। পুরুষ মুরিদ, মহিলা মুরিদ। সূরা মুমতাহিনার 12 নম্বর আয়াত আছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইযা জাআকাল মুমিনাত, ইয়া রাসূলুল্লাহ মুমিনা মহিলারা যখন আপনার কাছে আসবে। রব কেন আসবে? কই বায়ুনাকা, মুরিদ হইতে আসবে। সুবহানাল্লাহ। তাহলে নবীর কাছে মহিলা সাহাবীরা মুরিদ হয়েছে। দলিল কোথায়? কোরআনের সূরা মুমতাহিনায়। আমাদের দেশে কিছু কোরআনের ফাঁকি আছে, এরা এগুলা বিশ্বাস করে না। সূরা ফাতার 10 নম্বর আয়াতে আছে, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। কইছে ইয়া রাসূলুল্লাহ, যারা আপনার কাছে বয়াত হয়েছে তারা আমি আল্লাহর কাছে বয়াত হয়েছি। সুবহানাল্লাহ। তাফসীরে রুহুল বায়ান শরীফে এই আয়াতের ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, এই আয়াতের তাফসীরে লিখেছেন আল ইনসানুল কামিল আফজালুম মিনাল কাবা। একজন কামিল ইনসান, আল্লাহর ওলি, কাবা ঘরের চেয়ে আরো বেশি দামি। সুবহানাল্লাহ। ওয়া ইয়াদুহু আফজালুম মিন হজরিল আসওয়াদ। ওই কামিল আল্লাহর ওলির হাত হজরে আসওয়াদ পাথরের চেয়ে আরো দামি। সুবহানাল্লাহ। কয়টা চুমা দিলে যা পাইবা, এখানে চুমা দিলে তার চেয়ে বেশি পাইবা। সুবহানাল্লাহ। দামি বেশি, দামি বেশি। তাফসীরে রুহুল বায়ানে আল্লামা ইসমাইল হক্কি রাহমাতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসীরে লিখেছেন, বলুন না মারহাবা। ওলিদেরকে চেনা বড় কঠিন। মিশকাত শরীফের প্রথম দিয়ে আছে হাদিসে পাক, নবীজি বলছেন এই সাহাবীর পিছনে আর নামাজ পড়বা না, নামাজ হবে না। ইয়া রাসূলুল্লাহ, বলুন না সুবহানাল্লাহ। সাহাবী ভয় পেয়ে জিজ্ঞেস, হুজুর আমার অপরাধ কি? কয় তোমার একটা অপরাধ হয়েছে। কি অপরাধ করছে হুজুর? কয় তুমি কাবা ঘরের দিকে থুতু ফেলাইছো। নবীজি বলেন ইন্নাকা আযাইতাল্লাহা ওয়া রাসূলা, তুমি কাবা ঘরের দিকে থুতু ফালাও নাই, তোমার এই থুতুর দ্বারা আল্লাহ এবং আল্লাহর রাসূল কষ্ট পেয়েছে। তাহলে কাবা ঘরের দিকে থুতু ফালানো বেয়াদবি, থুতু ফালানো বেয়াদবি। এজন্য দেখবেন যারা কামেল পীরের মুরিদ, ওই পীরের দরবারের কিছু আদব মুরিদের জন্য আছে। এটা আদবুল মুরিদিন একটা কিতাব আছে। তারপরে আওয়ারিফুল মাআরিফ তাসাউফের একটা কিতাব আছে, শাহাবুদ্দিন সরওয়ার্দী রাহমাতুল্লাহ আলাইহি। আরো বহু তাসাউফের কিতাবের মধ্যে রিসালাতুল কুশাইরিয়ার মধ্যে আছে, তাসাউফ আনিল হাকিকত কিতাবের মধ্যে আছে, কিতাবুল লোমার মধ্যে আছে। তাসাউফের কিতাবের মধ্যে মুরিদ কখনো পীরের বাড়ির দিকে পা দিয়ে ঘুমাইতে পারবে না। এটা কি হবে? বেয়াদবি হবে। পীরের বাড়ির দিকে থুতু ফালাইতে পারবে না, বেয়াদবি হবে। তো যেখানে আল্লাহর ঘরের দিকে থুতু ফালানো বেয়াদবি,
আল্লাহর ঘরের দিকে থুতু ফালানো বেয়াদবি। এবার দেখেন আল্লাহর একজন ওলির কথা হাদিসে পাকে তিরমিজি শরীফের 2য় খণ্ডে আছে, বাবু তাজিমুল মুমিন। চ্যাপ্টারটার নাম হলো বাবু তাজিমুল মুমিন। মুমিনের কি তাজিম, আল্লাহর ওলিদের কি সম্মান। ওখানে আছে হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার দিকে গেছেন, কাবার দিকে তাকায় বলছেন মা আযমু শান। কাবার দিকে তাকায় বলছে, এ কাবা তোমার কি সম্মান, তোমার থেকে আরো সম্মানিত ব্যক্তি একজন মুমিনে কামেল। সুবহানাল্লাহ। এটা তিরমিজি শরীফে বাবু তাজিমুল মুমিনের মধ্যে হাদিসে পাক আছে। তাহলে কাবা ঘরের চেয়ে যদি একজন মুমিন আল্লাহওয়ালা আল্লাহর ওলির মর্যাদা যদি বেশি হয়, কাবা ঘরের দিকে থুতু ফালাইলে যদি নবী কষ্ট পায়, আল্লাহ কষ্ট পায়, যারা আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলে তাদের শান মানে আঘাত করে, তাইলে আল্লাহ আল্লাহর নবী কি খুশি হবে না কষ্ট পাবে? কষ্ট পাবে। এজন্য ওলি আল্লাহর সাথে বেয়াদবি করতে নাই। ভালো লাগে না যাব না, ভালো লাগে না যাব না, কিন্তু বেয়াদবি করা করলে কষ্ট পায় কে? বিচার দুনিয়াতেও হয়, আখিরাতেও হয়। এরকম কত বিচার দেখেছি। এই যে ইদানিং বিচার দেখেছি, যারা মাজার ভাঙতে গেছে, বহু বিচার হয়ে গেছে। এবং মুখে বলছিল লাথি মেরে সব মাজার ভেঙে ফেলছে, ভেঙে ফেলবো চট্টগ্রাম থেকে। ওনার পা মরণের আগে ওনার পা চলে গেছে। উনি একটা মাদ্রাসার বড় মুহতামিম ছিল, বাবুনগরী সাহেব। মরণের আগে হুইল চেয়ারে বসা ছিল, এই বাম পায়ের এইটুকু জায়গা পচে গেছে, এখানে সব সময় প্লাস্টার করে রাখতে হতো। উনি বলছিল মাজার গুলা সব লাথি মেরে ভেঙে ফেলতে হবে। পড়েন না নাউজুবিল্লাহ। মাজারের কথা কোরআনে আসেনি? আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে আছে। আমাদের হাতে সময় কম, হাদিস শরীফে আছে। শহীদ ইবনে শহীদ, নুজহাতুল মাজালিস, তাফসীরে কবির সহ বহু হাদিসের কিতাবের মধ্যে আছে। আল্লাহর পেয়ারা রাসূল বলেছেন, মান মাতা আলা হুব্বে আলে মুহাম্মাদিন জালাহুল্লাহু লাহু কবরাহু মাজারান লিমালাইকাতির রাহমা। আল্লাহর নবী বলেন, আমি নবীর কোন আওলাদের প্রেম মহব্বত অন্তরে ধারণ করে ভালোবাসা রেখে, আমি নবীর আওলাদের ভালোবাসা যার অন্তরে আছে, সে যদি মারা যায় এই মহব্বত নিয়া, জালাল্লাহু কবরাহু লাহু মাজারান, এই ব্যক্তির কবরটাকে আল্লাহ মাজার বানাবে। সুবহানাল্লাহ। মাজার বানাবে। মাজার কাকে বলে? মাজার হইল জিয়ারত থেকে আসছে মাজার, যেখানে 24 ঘন্টা জিয়ারত চলে, এই জায়গাটাকে কি বলা হয়? মাজার বলা হয়। সুবহানাল্লাহ। ওই কবরটা সহ কবরের আশপাশ যে জায়গা, যে জায়গায় দাঁড়িয়ে মানুষ জিয়ারত করে, এই সবটাকে কি বলা হয়? মাজার শরীফ। যেই মানুষটার জিয়ারতে যদি কোনো লোকও না আসে, যে নবীটা আল্লাহর নবীর প্রেমে মারা গেছে, আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া 24 ঘন্টা তার কবর জিয়ারত করবে। যার কবরে 24 ঘন্টা জিয়ারত চলে, এটার কবর থাকে না, এটা মাজার হয়ে যায়। সুবহানাল্লাহ। মাজার আসেনি? পৃথিবীতে আসেনি? গৌসে পাকের মাজার ইরাকে কত সুন্দর। ইমাম হুসাইনের রওজায়ে পাক ইরাকের মধ্যে কারবালার জমিনে 4 বার গেছি, স্বর্ণ দিয়ে বানানো সব। সুবহানাল্লাহ। মাথা মুবারকের মাজার মিশরে, আল আজহার ইউনিভার্সিটি রাস্তার বাম পাশে, ডান পাশে হইল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই শের মুবারকের মাজার শরীফ। সুবহানাল্লাহ। আবুল হাসান আল্লাহর একজন ওলি, প্রত্যেক